नमस्कार समस्त प्रिय दर्शक बंधुदिके जानाई आरएम विलेज फूड यूट्यूब चैनले स्वागत। रोजकार मतन आजकेও चले आसছি তোমাদের সঙ্গে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দেখাবো তোমাদের সঙ্গে চাট আচার, মানে আমের চাট আচার। একটি খুবই সুন্দর রেসিপি। এটি বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। ভাতের পাতেও এটা খুবই সুন্দর লাগবে, দুপুরবেলা এমনি খেতেও খুবই ভালো লাগবে। তবে চলো বেশি কথা না বলে রেসিপিটি শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে চলুন। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরেতে। তো এটি বানানোর জন্য আমি কি কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটি বানানোর জন্য আমি এদিকে নিয়ে নিয়েছি কাসুন্দি, নিয়ে নিয়েছি সরিষার তেল, নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, নিয়ে নিয়েছি বিট লবণ, নিয়ে নিয়েছি সাদা এমনি যেই লবণ হয় সেটি, এদিকে নিয়ে নিয়েছি আমি জিরে, আর এদিকে নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর এদিকে নিয়ে নিয়েছি কাঁচা আম নিয়ে নিয়েছি। কেটে নিয়ে এসেছি যাতে বেশি সময় না লাগে ভিডিওটি বানাতে। তো বন্ধুরা দেখো, সবার প্রথমে আমি কি করব, দেখো সবার এখানে আমি আম নিয়েছি। এবারে আমি আমগুলোকে ভালো করে জুড়ে নেবো, মানে চুড়ে নেবো আমগুলোকে। দেখো আমি একটা পাত্র নিয়েছি, আর এদিকে আমি গ্রেটার মেশিন নিয়েছি। আমগুলোকে ভালো করে এটা দিয়ে চুড়ে নিতে হবে। আমের আঁটিটা কিন্তু চুড়লে চলবে না, আমের যেই মাংসের মতন যেই অংশটা ওটাকেই কিন্তু ঝুড়ে নিতে হবে বা চুড়ে নিতে হবে। যতটা পরিমাণ তোমরা পারবে আমের যে মাংসের যেই শেপটা অতটা অবধি তোমরা চুড়বে। তবে চলো আমি সমস্ত আমগুলোকে চুড়ে তোমাদের সঙ্গে দেখা করছি। বন্ধুরা দেখো, একটা আমি কলা পাতা নিয়ে নেবো, এটার মধ্যে আমি ভালো করে চারিদিকে রেখে দেবো। আর এই যে আমের পেস্টটা বানাইছিলাম সেটাকে কিছুক্ষণের জন্য আমি কলা পাতা বা অন্য কিছু ঢাকা দিয়ে রেখে দেবো। এইবার আমি একটা মশলা বানাবো। বানানোর জন্য আমি এদিকে কাঁচা লঙ্কা লেলিছি, কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে নেবো, আর এর বোঁখাগুলোকে কেটে দেবো। দেখো আমার হয়ে গেছে। এবার মাঝখান থেকে কাঁচা লঙ্কাগুলোকে কেটে নেবো, বাটবো কাঁচা লঙ্কাগুলো আর এই জিরাটাকে। দেখো বন্ধুরা আমার হয়ে গেছে। আমি এই মখাগুলোকে ফেলে দেবো, আমার এই মখা লাগবে না। তো তবে চলো আমি এই যে কাঁচা লঙ্কা এবং এই জিরেটাকে সিলে বেটে নিয়ে আসবো। তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি বাটার জন্য। আমি এদিকে একটু জল নিয়ে নিয়েছি বাটবো বলে। দেখো সব প্রথমে আমি দিয়ে দেবো জিরা, সবটাই দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো জিরা, কাঁচা লঙ্কা, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিবা। অল্প জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে বেটে দেবো। তোমরা চাইলে কিন্তু জিরা এবং লঙ্কাটিকে ভেজে দিতেও পারো।
চাইলে এটাকে আরও শক্ত শক্ত করতে পারো। আমি এদিকে শক্ত করলাম না, আমি অল্প একটু পাতলা পাতলা করেছি। দেখো তো বন্ধুরা, দেখো চলে আসছি, একটা আমি পাত্রের মতো নিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমটা কিছুক্ষণ রাখার জন্য আমটা কি সুন্দর লাল লাল হয়ে গেছে। আমি আমের মধ্যে একটু লঙ্কা গুঁড়ি মাখিয়ে রেখেছিলাম, সেটা ভিডিও করতে ভুলে গেছিলাম। দেখো হয়ে গেছে। এরপর আমি এক এক করে উপকরণগুলো দিব। সবার প্রথমে আমি এদিকে বিট লবণ দিয়ে দেবো। বিট লবণ তোমরা পরিমাণ মতন দিবে। দেখো আমি পরিমাণ মতন বিট লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ। আমি যেহেতু প্রথমেই লঙ্কা গুঁড়ি মিশিয়ে দিয়েছিলাম, তো তার জন্য আমি অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো। ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা এবং কাঁচা লঙ্কাটি। ভালো করে মেখে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাসুন্দি। দেখো বন্ধুরা, কাসুন্দি দেওয়ার পরে ভালো করে কাসুন্দি দিয়ে মেখে নেব। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই আমটা রাখার আগে লঙ্কা গুঁড়ি মাখিয়ে দিবে। আমি লঙ্কা গুঁড়ি যখন মাখাই আমি ভিডিওটি করতে ভুলে গেছিলাম, তো তার জন্য আমার ক্ষমা করে দিবে। তো দেখো আমার হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে আমি কাঁচা মিক্সিং বলে নামিয়ে নিলাম। এটা একটা খুবই সুন্দর চাট আচার। এটা বাড়ির সবাই বানিয়ে খেতে পারবে, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। দেখো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো সরষের তেল। সুন্দরভাবে সরষের তেল দিয়ে দেবো, উপর দিক দিয়ে ছড়িয়ে দেবো। দেখো আমার আচারটি তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়ে গেছে। এটি বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। এবং এটি গরমের দিনে, মানে এখন তো গরমকাল, আমের সিজন, তো এটি দুপুরে ভাতের সঙ্গেও খেতে পারবে এবং ভাতের পরে, ভাত খাওয়ার পরেও খেতে পারবে। এটি আপনারা অনেক দিনই মানে রোদে শুকোতে পারবেন এবং অনেক দিনই বয়ে বয়ে খেতে পারবেন। এটা রোদে শুকিয়েও আপনারা খেতে পারেন বা এমনিও খেতে পারেন। আমি এটা অল্প রোদে শুকিয়ে নেবো যাতে খুবই টেস্ট লাগে। আপনারা রোদে শুকিয়ে নেবেন। চলো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খুবই সুন্দর হয়েছে। এটা যদি একটু জারের মধ্যে একটু রোদে রাখা যায় আরও সুন্দর লাগবে, খুবই সুন্দর লাগবে। আর আমটা খুবই টক ছিল, নুন পড়েছে, আরও অনেক সুন্দর লাগছে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমাদের পাশে থাকবেন, মানে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। তো ততক্ষণের জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।